বর্ধমান আর নদিয়ার মাঝে ভাগীরথী এখন মৃত্যু নদী। আজ উদ্ধার আরও এক মহিলার দেহ। কাল দিনভর তল্লাশিতে উদ্ধার হয়েছে 4 শিশু সহ 19টি দেহ। আরও দেহ স্রোতে ভেসে গেছে কিনা হদিশ পেতে আজ নদী বক্ষে তল্লাশি চলছে। আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় রাজবংশী। সঞ্জয়, এখনো পর্যন্ত কি জানতে পারছো? উদ্ধার কাজ তো চলছে, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি একদমই থমথমে রয়েছে কালনা ফেরিঘাটের। কারণটা হচ্ছে যে উদ্ধার কাজ করার যে কলকাতা থেকে একটা বিশেষ দল এসেছিল এবং এসেছিল জাতীয় একটা সংস্থা এসেছিল যারা উদ্ধার কাজ করছিল। এই দুটো দলই কিন্তু রাতেই ওরা কালনা ফেরিঘাট ছেড়ে চলে গিয়েছে এবং তার ফলে সকালবেলা হঠাৎই একটা মৃতদেহ উদ্ধার করা গেছে। সেই মৃতদেহটি হচ্ছে মহিলার। কিন্তু প্রশ্ন উঠছে যে এখনো নৌকা তোলা হয়নি এবং হচ্ছে এখন পর্যন্ত কিন্তু বডি উঠছে, মানে একটা বডি সকালে উঠেছে। তা সত্ত্বেও কেন এই উদ্ধারকারী দলরা সকালবেলায় ছেড়ে চলে গেল খেয়াঘাটটি? পাশাপাশি হচ্ছে যে কালনা পৌরসভা এবং স্থানীয় বাসিন্দা এবং কালনা থানা পুলিশের 3 জনাই কিন্তু এখন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। কালনা পৌরসভা এবং স্থানীয় মানুষজন তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। আদৌ কি কালনা পৌরসভার সেই পরিকাঠামো রয়েছে সঞ্জয়? দেখো, পরিকাঠামো কালনা পৌরসভা তেমন নেই, বলতে গেলে কালনা থানারও নেই তেমন পরিকাঠামো। কারণ হচ্ছে যে এই যেখানে নৌকাডুবিটা হয়েছে সেই জায়গাটা অত্যন্ত 62 ফুট গভীর রয়েছে এবং ভয়ঙ্কর একটা জলের স্রোত রয়েছে। তার ফলে কিন্তু এত ডিপে নেমে যে উদ্ধার করবে নৌকা থেকে, যে নৌকার মধ্যে হয়তো কিছু মৃতদেহ আছে এমনটা অসীমভাবে অনুমান করা যাচ্ছে। কিন্তু এত ডিপে নেমে যে উদ্ধার কাজ করবে তেমন কিন্তু উদ্ধারকারী একটা যে ডুবুরি তেমন কিন্তু এখানে ডুবুরি নেই এবং কালনা পৌরসভার মতো এমন ডুবুরি নেই। তার ফলে কিন্তু এই উদ্ধার কাজটা থমকে রয়েছে, এটা বলতে পারি। পাশাপাশি হচ্ছে যে এই মৃতদেহ যদি নদীর যেরকম বোল্ডার ফেলা আছে এবং যে খাঁচা ফেলা আছে, নদী ভাঙনকে বাঁচাতে যে খাঁচাগুলো ফেলা আছে, তার ফলে এমনটা হতে পারে কিছু বডি সেই খাঁচাতে আটকে রয়েছে। এটা কিন্তু স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক ধারণা করছেন এবং এখন পর্যন্ত যেটা নদিয়া এবং কালনা এদিকে জায়গাতে 20 জন মৃতদেহ উদ্ধার করা গেছে। সঞ্চিতা, পরিস্থিতির উপর নজর রাখো সঞ্জয়। আপাতত তোমাকে ধন্যবাদ। বহু প্রাণহানিতে টনক নড়ল কালনা পুরসভার। খেয়া পারাপারের ইজারাদারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হবে কালনা থানায়। পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, চুক্তির শর্ত মেনে খেয়া চালাননি ইজারাদার। একের পর এক লাশ, দৈবের ফের নয়। কাপড়ে জড়ানো নিথর দেহগুলি মানুষেরই গাফিলতির প্রমাণ, মানছেন খোদ পুরসভার চেয়ারম্যান। আমার যেন মনে হচ্ছে যে এই যারা পারাপারের সঙ্গে যুক্ত ইজারাদাররা তারা কিন্তু সঠিক জায়গায় ঠিক মতন ভূমিকা তাদের পালন করে। কি শর্তে খেয়া পারাপারের বরাত দেওয়া হয় ইজারাদারকে? চুক্তিপত্র চেয়ে পাঠিয়েছেন জেলা শাসক। আর সেই চুক্তিপত্র দেখে পুরো চেয়ারম্যানের চোখে পড়েছে অনিয়ম। প্রতি নৌকার নিরাপত্তায় 2টি করে স্পিডবোট রাখার শর্ত মানা হয়নি। 60 জনের বেশি যাত্রী কোনো নৌকায় উঠবে না, এই শর্ত মানেননি ইজারাদার। রাতে খেয়া পারাপার না করার ফরমান ছিল, মানেননি ইজারাদার। আমরা এটাও দেখছি, যদি ওখানে যদি কোনো রকম কিছু গাফিলতি থাকে তাহলে অবশ্যই আমরা প্রশাসনের তরফ থেকে এবং আইনি ব্যবস্থা তো অবশ্যই নেব। দ্রুত তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা। নৌকাডুবির অস্বস্তি এড়াতে আপাতত এটাই চাইছেন কালনার পুরো চেয়ারম্যান। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অজয় আনন্দের সঙ্গে সঞ্জয় রাজবংশী ও বিক্রম দাসের রিপোর্ট, কালনা, বর্ধমান। কালনায় নৌকাডুবি নিয়ে কেন্দ্রকে রিপোর্ট পাঠালো রাজ্য সরকার। মুখ্য সচিবের পাঠানো রিপোর্টে বলা হয়েছে, অতিরিক্ত সংখ্যায় যাত্রী নেওয়ার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের কারণে তাড়াহুড়ো করা হয়েছিল। এই দুইয়ের কারণেই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় নৌকোতে 100-রও বেশি যাত্রী ছিলেন। মুখ্য সচিব জানিয়েছেন, কেন নিয়ম ভেঙে অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল তার তদন্ত শুরু করেছে রাজ্য। শনিবার গভীর রাতে কালনা ঘাটের কাছে গঙ্গায় তলিয়ে যায় যাত্রী বোঝাই নৌকা। উদ্ধার কাজে দেরি এবং গাফিলতির অভিযোগে রণক্ষেত্রের চেহারা নেয় শান্তিপুর ফেরিঘাট। কেন্দ্রের তরফে রাজ্যের কাছে নৌকাডুবি নিয়ে রিপোর্ট তলব করা হয়। মুখ্য সচিবকে চিঠি দিয়ে 2 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয় কেন্দ্র। গতকালই সেই রিপোর্ট পাঠিয়ে দিলেন মুখ্য সচিব।